সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আছি ভালো। তো এই সকালবেলা উঠে রান্নাবান্নার একটা চিন্তা থাকে, তাই না? এই যে চাল ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নিয়ে গিয়ে ভাত বসিয়ে দেব। আজকে একটু ঘরটা একটু ঝাড়বো, উপরে কিছু ঝাড়ার মতন নেই, নিচে একটু খাটের নিচ টিচটি একটু পরিষ্কার করবো, তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরের সব কিছু একটু বের করে নেব, বের করে নিয়ে একটু ভালোভাবে ঘরটা মুছে নেব। তো ভাত বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে ঘরে চলে আসলাম। ভাতটা হতে হতে আমি ঘরের জিনিসপত্রগুলো সব বাইরে নিয়ে চলে যাব। বাইরে নিয়ে গিয়ে রেখে তারপরে ঘরটা ভালোভাবে মুছে নেব, খাটের তলা টলা ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখো ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। এই যে দেখো সব কিছু বাইরে নিয়ে চলে এসেছি। ঘরে খাটের তলায় যা যা ছিল, তো এগুলো বার করতে করতে এই যে আমার ভাত রান্না হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এখানে একটু টক করেছিলাম, টমেটোর টকও রান্না হয়ে গেছে। এই যে ফুলকপির তরকারি রান্না করেছিলাম, আর এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজি করেছি। এই যে রান্না বান্না শেষ, তারপরে আবার মাছ রাখলো বর। তো মাছগুলো এখন একটু রেখে দেব, এখন রান্না করব না। যেগুলো জিনিসপত্রগুলো বের করেছি আর যা ধোয়ার আছে সেগুলো আগে ধুয়ে নেব, কারণ জল চলে যাবে। কাপড় চোপড়গুলো ধোয়ার পরে রোদ্রে মেলে দিয়ে তারপরে আস্তে ধীরে এসে মাছগুলো কাটবো। এই দেখো কাপড় চোপড়গুলো ধুয়ে অনেকক্ষণ হলো মেলে দিয়েছিলাম, তারপরে মাছগুলো কাটলাম। কেটে আবার গেলাম কাপড় চোপড়গুলো ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ শীতের রৌদ্র একটু পরে চলে যাবে। তো মাছগুলো কেটে রেখে আবার গেলাম এগুলোকে উল্টে পাল্টে দেওয়ার জন্য। কখন যে এগুলো শুকাবে, কখন যে আমি নিয়ে গুছাবো। আর রান্নাও পড়ে রয়েছে, আর ভালো লাগছে না আজকে সারাটা দিন। এই দেখো এই সবগুলো ধুয়ে দিলাম। এই যে এপাশ ওপাশ দুই পাশ এখানেও আছে, এই যে এখানে তিনটে। সারাদিন শুধু কাজ বাজ আর কাজ বাজ, কাজ বাজের আর শেষ নেই। তাও বলবে কি কাজ করেছো সারাদিন বাড়িতে থেকে। সকালে একবার মেলে দিয়ে গেছিলাম, তো এখন এসে আবার এগুলোকে উল্টে পাল্টে দিলাম। রৌদ্র যেখান থেকে চলে গেছে এখান থেকে এনে আবার রৌদ্রের মধ্যে দিলাম। এই চলবে, আবার কতক্ষণ সময় লাগবে সবগুলো নিয়ে গুছিয়ে রাখতে। আজকে সারাটা দিন এমনি আমার চলে যাবে। তো বললাম না যে মাছগুলো কেটে রেখে চলে গেছিলাম। এই যে কাপড় চোপড়গুলো উল্টানো পাল্টানো হয়ে গেলে তারপরে এসে এই যে মাছ রান্না করলাম। কেচকি মাছগুলো ঝোল করলাম খালি, আর এই যে চান্দা মাছগুলো ভাজি করছি। কিছুটা ভেজে রেখে দিলাম, কারণ সবজি আগেও রান্না করলাম, তারপরে কেচকি মাছ ঝোল করলাম। তো সবগুলা করলে একদিনে খাওয়া যাবে না, তার জন্য কয়েকটা মাছ বড় বড় দেখে বেছে রেখে দিয়েছি। তো কেমন হলো দেখতে একটু কমেন্ট করে জানিও। খুব তাড়াহুড়ার মধ্যে করলাম, কারণ এখনও প্রচুর কাজ রয়েছে। আজকে সকাল থেকে একটু টাইম পাইনি, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তো স্নান দান করে কাপড় চোপড়গুলো নিয়ে চলে আসলাম, এখন এগুলাকে ভাঁজ করি। এই যে মাথাটাও একটু ধুলাম, চুলটা এখনও বাঁধা, কারণ চুল থেকে জল পড়ছে। এই দেখো চুলটা কী হয়েছে, পুরো টাক হয়ে গেছে, পুরো মাথা হয়ে যাচ্ছে। তো এগুলো ভাঁজ করি, আর ভালো লাগছে না। ভাঁজ করে সারলে একটা নিশ্চিত আমার কাম একটা শেষ হবে। তো চলো দেরি না করে চটপট শুরু করে দিই।
কতদিন ধরে ভাবছি যে খাটের তলাটা ভালোভাবে পরিষ্কার করব। তো খাটের তলাটা ভালোভাবে পরিষ্কার করার সময় একটু মানে কেমন কেমন লাগলো যে কাপড় চোপড়গুলোর মধ্যে কি ধুলা পড়লো নাকি। তারপর আমি কি করলাম, যা কাপড় চোপড় ছিল সবগুলাকে আবার ধুয়ে দিলাম। তো এগুলো ধুয়ে তো দিলাম, ধোয়ার পরে রৌদ্র দিলাম, আবার সেগুলোকে এনে জায়গায় জায়গায় গুছিয়ে রাখতে হবে, তাই না? তো আজকে সারাটা দিন অনেকটা কষ্ট হয়ে গেছে, একা একা সব কাজকর্ম, রান্না বান্না, ঘর মোছা ধোয়া সব কিছু মিলে আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম যে কাপড় চোপড়গুলো আজকে ভাঁজ করবো না, রেখে দেবো। ভাবলাম না, করে ফেলি, করলেই কাজ একটা শেষ। তো নিয়ে বসে থাকতে আর ভালো লাগে না। তো কি করব, আমায় তো করতে হবে, তাই না? আজকেগুলো আমায় করতে হবে, কালকেগুলো আমায় করতে হবে, তার জন্য করেই ফেললাম। তো নিজের সংসারে কাজকর্ম তো নিজেকে করতে হবে, তাই না? কে করে দিবে বলো? আমার কাজকর্ম আমাকেই করতে হবে। তো সকালবেলা একটু খেলাম ভাত, বর খাওয়ার সময় বরের সাথে বসে একটু খেয়ে নিলাম। তো দুপুরে আর খাওয়া হলো না, কাজকর্ম করতে করতে 4টে বেজে গেছে প্রায়। তো কাজকর্ম করে তো আর খাওয়া মনে হয় না হবে, কারণ এখন তো শীতের বেলা, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তাই এই করে আজকে সারাটা দিন কাটিয়ে দিলাম। যেগুলো সুকেজে ঢুকানোর মতো সেগুলো সুকেজে ঢুকিয়ে রাখছি, আর যেগুলো সব সময় ব্যবহার করাই সেগুলোকে সাইডে রেখে দেব, একটু বাজ করে বা আলনার মধ্যে রেখে দেব। আর জায়গা হয় না শোকেজের মধ্যে। আমি যদি বলি বরকে যে শোকেজে তো আর জায়গা হচ্ছে না, আমার বর কি বলে জানো, যে আরও কিনো কাপড় চোপড়। আজকে 2-3 দিন আগে ওই নিয়ে অনেকটা ঝগড়া। আমি বলছি যে কাপড় চোপড় কোথায় রাখবো, জায়গার তো হচ্ছে না। তো বর বলল যে 2 দিন পরে কিনে নিয়ে আসো, জায়গা কোথায় থেকে হবে, জায়গা তো হবে না। তো কি করব, না কিনে কি আর থাকা যায় বলো? দেখলে তো মন চাই কেনার, তাই না? এই যে দেখো, আমার গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে বরের গেঞ্জিগুলি বেশিরভাগ এখানে রাখি, কারণ হাতের কাছে না পেলে চেঁচামেচি করে, তার জন্য আমি এখানে রেখে দিই। হাতের কাছে পেয়ে যাই আর চেঁচামেচি করে না। এই যে এখানে বরের প্যান্টগুলো রেখেছি, যেগুলো পরবে সেগুলো বাইরে রেখে আর বাকিগুলো শোকেজে ঢুকিয়ে ফেলবো। আগে জিজ্ঞাসা করি যে কোনটা নিচে রাখবো, কোনটা উপরে তুলবো, তারপরে শোকেজে ঢুকিয়ে পরবো। আর এই যে এগুলো তো আমি এখন গা দেবো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। মোটামুটি গোছানো হয়ে গেছে। ছোট্ট মোট্ট একটা ঘর। আর ভালো লাগছে না, কাজ আর কাজ সকাল থেকে শুরু হয়ে যায় একদম রাত পর্যন্ত, একদম ভালো লাগছে না। তো কি করব, করতে তো হবে, তাই না? চুলগুলো এখনো আঁচড়ায়নি, কিছুটা শুকিয়েছে, কিছুটা ভেজা আছে। তো চল এখনকার মতো বাই, আবার পরে দেখা হবে।